প্রথমেই রয়েছে আজকের সবথেকে বড় শোক সংবাদ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান। বৃহস্পতিবার বাংলার রাজনীতিতে নক্ষত্রের পতন। প্রায় ৮০ বছরে প্রয়াত হলেন বাম জামানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন সকাল ৮টা বেজে ২০ মিনিটে পাম অ্যাভিনিউতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অপরদিকে আবার বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী গঠন হতেই হিন্দুদের সুরক্ষা দিন ইউনুসকে শুভেচ্ছার মধ্যেই বাংলাদেশকে সুকৌশলী বার্তা মোদির। নতুন ইনিংসের জন্য মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানানোর মধ্যেই সুকৌশলী বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে ইউনুস শপথ গ্রহণের পরেই একেবারে সরাসরি মোদী জানালেন যে হিন্দু সহ সংখ্যালঘু মানুষদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে তিনি জানান যে বাংলাদেশের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে বদ্ধপরিকর ভারত। মোদীর কথাই নতুন দায়িত্বভার গ্রহণের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করছি যে যত দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে বাংলাদেশ, হিন্দু এবং সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সুরক্ষা নিশ্চিত করবে বলে আশা করছি। শান্তি, সুরক্ষা এবং উন্নয়ন নিয়ে আমাদের দুদেশের মধ্যে যে আকাঙ্ক্ষা আছে তা পূরণ করতে বাংলাদেশের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ ভারত। অন্যদিকে আবার বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সামনে এবারে নতুন 5টি চ্যালেঞ্জ। সেনাবাহিনী, আইন শৃঙ্খলা, অর্থনীতি, নির্বাচন, ন্যায় বিচার। কারণ বিগত 2009 সালের থেকে 2024 পর্যন্ত বাংলাদেশে যে আইনের দুরবস্থা, ন্যায় বিচারের দুরবস্থা, নিয়ম শৃঙ্খলার দুরবস্থা এবং অর্থনীতির দুরবস্থা, যার ফলে আজকে বাংলাদেশে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। এবারে এই নতুন সরকার গঠনে নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে কাজ করতে হবে। সাম্প্রতিক অস্থিরতা বাংলাদেশের পোশাক খাতকে একটি বড় নাড়া দিয়েছে। সংহিতার সময় পোশাক কারখানাগুলো বন্ধ ছিল। বাংলাদেশে বার্ষিক $5,500 কোটি রপ্তানির মধ্যে 85% আসে পোশাকি রপ্তানি থেকে। এবারে সেটি একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে এদিন বাংলাদেশ সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে, আমার উপর ভরসা করলে দেশের কোথাও হামলা হবে না। আমার উপর আস্থা রাখুন, দেশের কোথাও কারো উপর হামলা করা হবে না, জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। গতকাল দেশে ফিরে বিমানবন্দরে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। বিজয়ের মাধ্যমে বাংলাদেশে নতুনভাবে যাত্রা শুরু করলো। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা। তারা দেশকে রক্ষা করেছে, দেশকে পুনর্জন্ম দিয়েছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আজকে আবু সাইদের রংপুর গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কথা মনে পড়ছে, যে আবু সাইদ দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এই ঘটনার মধ্যে দিয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা এনেছে। এর সাথেই আবার বিরোধীদের প্রবল আপত্তি উড়িয়ে লোকসভায় পেশ হলো দ্য ওয়াকআপ সংশোধনী বিল 2024। সরকার জানিয়েছে এই বিল আইনে পরিণত করে ওয়াকআপ সম্পত্তি তথা বোর্ডের উপর কেন্দ্র সর্বদা নজরদারি করবে। যদিও শেষমেশ বিলটি হচ্ছে জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে, যেখানে বিস্তারিত আলোচনার পরেই সংসদে পাস করানো হবে বিলটি। তবে নজিরবিহীনভাবে বিল পেশের আলোচনা হলো 2 ঘন্টা। চলতি বছর মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর, হরিয়ানা, ঝাড়খণ্ড ভোট। তার আগে সংখ্যালঘু মহিলাদের ভোট নিতে এবং তাদের মন জয় করতেই নরেন্দ্র মোদী নেতৃত্বে এই কৌশল। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু তো লোকসভায় দাঁড়িয়ে বলেই দিলেন যে মুসলিম মহিলা ও শিশুদের ন্যায় দিতেই এই সংশোধনী বিল। অন্যদিকে আবার আজ হ্যাট্রিক দাম কমলো গহনা সোনার। পুজোর আগে ফের একবার দামের অবনতির ট্রেড ধরে রাখলো সোনা। একটানা পরপর 3 দিন দামের কমতি দেখা গেল এই মূল্যবান ধাতুর দরে। এদিন রূপোর দামও পাল্লা দিয়ে কমেছে। কলকাতায় সোনা আর রূপোর দামও কমেছে। আজ কলকাতায় ফের সস্তা সোনা। জিএসটি টিডিএস বাদ দিয়ে হলমার্ক গহনার 22 ক্যারেট 10 গ্রাম দাম দাঁড়িয়েছে 66,000। খুচরো পাকা সোনা 24 ক্যারেট 10 গ্রাম দাম দাঁড়িয়েছে 69,450 টাকা। পাকা সোনার বার 24 ক্যারেট 10 গ্রামে দাম দাঁড়িয়েছে 69,100 টাকা। এর সাথেই রয়েছে অন্যদিকে আবার আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় অনেক জায়গা আছে যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আবার স্বাধীনতা দিবস উপলক্ষে জিওর তরফ থেকে দারুণ একটি অফার ঘোষণা। রিপোর্টে বলা হচ্ছে ডোমেস্টিক হাই স্পিড ইন্টারনেট পরিষেবা নিতে পারেন জিওর। আরও একটি
পরিষেবা। তবে বর্তমানে ভারতের অধিকাংশ অঞ্চলে 5G পরিষেবা। এবার 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে জিও এনেছে অসাধারণ একটা অফার, যা শুনে রীতিমতো আপনিও চমকে উঠবেন। এই অফারে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন জিওর এই পরিষেবাটি। এই অফার চলবে আগামী 15ই আগস্ট পর্যন্ত। সবথেকে মজার বিষয়, এই সময় যারা নেবেন তাদেরকে দিতে হবে না কোনো রকম চার্জ, অর্থাৎ এবার থেকে ফ্রিতে পাবেন। এছাড়া অন্যান্য সময় যেখানে লাগতো 1000 টাকা, সেখানে কোনো রকম টাকা লাগবে না। এর জন্য এটি সম্পূর্ণ জিও ফাইবারের জন্য বলা হচ্ছে, যেখান থেকে 550-এরও বেশি ডিজিটাল চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম অ্যাক্সেসের সুবিধা পাবেন। জিও ফাইবার ইন্ডিপেন্ডেন্স ডে অফারে যারা 3 মাস, 6 মাস এবং 12 মাসের ভ্যালিডিটি সহ প্ল্যানের মাধ্যমে জিও এয়ার ফাইবার নেন, তাদের ইনস্টলেশন চার্জ দিতে হবে না। 3 মাস বৈধতার প্ল্যান সহ এয়ার ফাইবার নিলে খরচ হবে 2121 টাকা। আগে এই প্ল্যান সহ এয়ার ফাইবার কানেকশন নিলে খরচ হতো 3121 টাকা। এয়ার ফাইবার 5G প্লাস দুটোতেই চলছে এই অফার। অন্যদিকে রয়েছে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করা মেয়েদের জন্য দারুণ একটি খবর। এবারে ব্লকে ব্লকে প্রচুর সংখ্যক ICDS বা অঙ্গনারী কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে খুব জলদি। ইতিমধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলাগুলিতে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তবে দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।